বন্ধুরা, আমরা সবাই চাই আমাদের স্কিন যেন গোলাপের মতো হয়, গোলাপি আভাতে যাতে ভরে থাকে, ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়। তাহলে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। মুখে যাবতীয় দাগ ছোপ র্যাশেস সব উঠে যাবে, কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। স্বপ্নরান থেকে আমি অর্পিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, সেটা কিন্তু প্রাচীনকাল থেকেই আমাদের রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, প্রাচীনকাল থেকেই আমরা কিন্তু আমাদের রূপচর্চায় এটা ব্যবহার করে আসছি। এটা একটা হার্বাল প্রোডাক্ট। তোমরা চাইলেও এটা কিন্তু কিনতেও পারো বা বাইরে বাড়িতেও তোমরা বানিয়ে নিতে পারো। সেটা হচ্ছে বন্ধুরা হচ্ছে এই গোলাপ জল। আমি এখানে ডাবরের গোলাপ জল ইউজ করছি, তোমরা চাইলে বিভিন্ন ব্র্যান্ডের ইউজ করতে পারো বা তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো। বন্ধুরা, আমরা সবাই গোলাপ জলের উপকারিতা সম্বন্ধে কম বেশি সবাই জানি। আমরা সাধারণত গোলাপ জলকে অ্যাজ আ টোনার হিসেবে ব্যবহার করে থাকি। গোলাপ জল কিন্তু সব রকম স্কিনেই মোটামুটি যায়, আর এইটা কিন্তু কোন স্কিনে কীরকমভাবে ব্যবহার করতে হয় সেটা আমাদের জানাটা দরকার। আর বন্ধুরা, আজকে আমি এইটা গোলাপ জল দিয়ে দুটো রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, যে রেমেডিটা আমি ইউজ করি, আর ইউজ করলে কিন্তু খুব সুন্দর খুব ভালো রেজাল্ট তোমরা কিন্তু ইনস্ট্যান্ট দেখতে পারবে। একদম ম্যাজিকের মতো কাজ করবে। আর এই রেমেডিটা কিন্তু তোমরা সবাই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, এমনকি তোমরা বাচ্চাদেরও ইউজ করাতে পারবে। কেননা এর মধ্যে কোনো কেমিক্যাল কিছু আমি অ্যাড করব না, সবই হোমমেড বাড়ির জিনিস, সবই বাড়িতেই তোমরা পাবে। আর এইটা কিন্তু ইউজ করলে, রেগুলার যদি ইউজ করো, তাহলে কিন্তু তোমরা একটা পার্লার লাইক গ্লো পেতে পারো তোমাদের স্কিনের মধ্যে। এমনিও আমরা যদি নিয়মিত গোলাপ জল ইউজ করি অ্যাজ আ টোনার হিসেবে, তোমরা সবাই জানো সিটিএম মানে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজার, এই তিনটে যারা যদি রেগুলার করে তাদের আর স্কিনের জন্য সেই রকম কোনো যত্ন করতে হয় না। তো আজকে কিন্তু আমি তোমাদের এই গোলাপ জল দিয়ে দুটো রেমেডি শেয়ার করে দেখাচ্ছি। আর আজকের রেমেডিটা কিন্তু বন্ধুরা তোমরা ইউজ করলে কিন্তু তোমাদের মুখে যে অনেকের মুখে কি হয়, বেশি তেল চিপচিপ হয়, পিএইচ ব্যালেন্সটা আমাদের ঠিকমতো থাকে না, সেই পিএইচ ব্যালেন্সটা কন্ট্রোল হবে, স্কিনে কিন্তু জেল্লা পাবে, স্কিনে ট্যান হয়ে গেলে র্যাশেসের সমস্যা হলে কিন্তু এই সমস্যাগুলোও সমাধান হবে। এমনকি যাদের মুখের ওপেন পোর্সের সমস্যা আছে, সেই ওপেন পোর্সও কিন্তু সিঙ্ক করতে সাহায্য করবে। তো স্কিন থাকবে টান টান উজ্জ্বল ফর্সা। আজকে এই রেমেডিটা ফলো যদি করো তোমরা, তাহলে কিন্তু এই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে এই রকম ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। বন্ধুরা, এবার চলে যাব ফার্স্ট স্টেপে। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার স্কিনে কিন্তু হালকা করে একটা ট্যান পড়েছে। তো সেই ট্যানটায় কিভাবে রিমুভ করব দুটো স্টেপে, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো চলে যাচ্ছি ফার্স্ট স্টেপে। ফার্স্ট স্টেপে কিন্তু আমি একটা লোশন তৈরি করেছি, এইটা অ্যাজ আ ক্লিনজার হিসেবে কিন্তু খুব ভালো কাজ করে। এমনি যখন তোমরা কোনো রেমেডি ইউজ করবে বন্ধুরা, তোমরা তো সবাই জানো মুখটা পরিষ্কার থাকতে হবে, মুখে যাতে কোনো রকম মেকআপ না থাকে। তো তোমরা তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিও, তারপর কিন্তু এই ক্লিনজারটা ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা ডবল ক্লিনিং হয়ে যাবে। আর ডবল ক্লিনিং হওয়াটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। আমরা যে রেমেডিটা ইউজ করব সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। চলো এইটা আমি এবার স্কিনে অ্যাপ্লাই করছি, আর তোমরা দেখে নাও এটা আমরা কিভাবে বাড়িতে বানাবো। গোলাপ জলের উপকারিতা বলে বোঝানো যাবে না বন্ধুরা। গোলাপ জল কিন্তু খুব ভালো টোনার, খুব ভালো ক্লিনজার। তার সাথে সাথে কিন্তু গোলাপ জল আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্স মেনটেন করে, স্কিনকে হাইড্রেট করে, র্যাশেস চুলকানি হলে কিন্তু গোলাপ জল খুব ভালো কাজ করে। আর তার সাথে নেবো বন্ধুরা নারকেল তেল। নারকেল তেলও খুব ভালো ক্লিনজার, আমাদের স্কিনের ট্যান দাগছোপ দূর করতে সাহায্য করে। তারপর আমি এখানে লেবু নিয়েছি কয়েক ফোঁটা, তোমরা যদি চাও তো স্কিপ করতে পারো, লেবুও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। এইগুলো নিয়ে ভালো করে স্কিনে কিন্তু একটা ম্যাসাজ দেবো বন্ধুরা। 5 মিনিট এটা কিন্তু আমি স্কিনের মধ্যে রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু এটা আবার আমি ভেজা কাপড় দিয়ে কিন্তু মুছে নেব। বন্ধুরা,
এবার কিন্তু আমার স্কিন পুরোপুরি ক্লিন হয়ে গেছে। প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছিলাম, তারপর কিন্তু এই ক্লিনজারটা ইউজ করেছি। এই ক্লিনজারটার কোনো কথা হবে না বন্ধুরা, খুব ভালো, খুব ভালো। দেখো আমি মুখ ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পরও কিন্তু যখন এইটা দিয়ে মুখ ক্লিন করলাম, তখন কিন্তু দেখো আমার মুখ থেকে কিন্তু এই ময়লাটা বেরালো। তার মানে তোমরা ভালো করেই বুঝতে পারছো যে আমরা যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করি তখন কিন্তু পুরোপুরি মুখটা আমাদের ক্লিন হয় না। এই রকম ভাবে যদি আমরা ডবল ক্লিন করি তাহলে কিন্তু মুখ পুরোপুরি ক্লিন হয়ে যায় বন্ধুরা। দেখো এখন কিন্তু আমার মুখ পুরোপুরি ক্লিন হয়ে গেছে, মুখে কিন্তু কিচ্ছু নেই। এবার আমার স্কিনটা কিন্তু রেডি সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য। চলো চলে যাই সেকেন্ড স্টেপে। বন্ধুরা এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে কিন্তু আমি একটা প্যাক ইউজ করেছি বন্ধুরা। এই প্যাকটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এটা যদি করে তোমরা ফ্রিজে কিন্তু 3 দিনের মতো স্টোর করে রেখে দিতে পারো। রোজ রোজ রাস্তার থেকে এসে বা স্নানের আগে প্যাকটা ইউজ করতে পারো। সব থেকে ভালো হয় রাস্তার থেকে আসার পর আমাদের স্কিন যখন একদম ট্যান হয়ে কালো হয়ে যায়, মুখে দাগ ছোপ পড়ে যায়, দেখবে বাড়ির থেকে যখন বেরোই তখন আমাদের স্কিনটা কতটা ফ্রেশ লাগে। আর রাস্তার থেকে আসার পর, সারাদিন আসার পর আমাদের স্কিনের অবস্থাটা এমন লাগে যে আয়নার সামনে দাঁড়াতে পারি না। তখন যদি এই রেমেডিটা করো বন্ধুরা, তাহলে সারাদিনের যে তোমাদের স্কিনে ময়লা, দাগ, ছোপ বা ট্যান পড়েছে সেটা কিন্তু ইনস্ট্যান্ট সেদিনকের মতনই উঠে যাবে। মানে ট্যান না ফেলে রাখতে নেই, ট্যান ফেলে রাখলে কিন্তু সেটা ওঠাতে খুব সমস্যা হয় বন্ধুরা। তো চলো এই প্যাকটা ইউজ করছি। এখানে যার উপাদানগুলো আছে সবই কিন্তু হোমমেড বন্ধুরা। তো আমি এটা ইউজ করছি আর তোমরা দেখে নাও এই প্যাকের মধ্যে আমি কি কি মিশিয়েছি। চলো বন্ধুরা, এখানে 1 চামচ বেসন নিয়েছি। বেসন কিন্তু খুব ভালো ক্লিনজার, আমাদের স্কিনের ট্যান দূর করতে সাহায্য করে। এরপর নেব 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু খুব ভালো সুন্দর স্ক্রাবিং করে, স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। এরপর নেব 1 চিমটি হলুদ। হলুদ আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। আর নেব হচ্ছে গোলাপ জল। ভালো করে মিক্স করব। মেশানোর পর যদি তোমাদের মনে হয় যে গোলাপ জল অ্যাড করতে হবে, গোলাপ জলও অ্যাড করতে পারো, নাহলে কাঁচা দুধও কিন্তু ভালো করে অ্যাড করে মিশিয়ে নিয়ে সারা মুখে অ্যাপ্লাই করবে। 10-15 মিনিট রাখার পর রাফ করে কিন্তু স্কিন থেকে এটাকে আমাদের তুলে ফেলতে হবে, রিমুভ করে ফেলতে হবে। 10 মিনিট হয়ে গেছে, প্যাকটা কিন্তু আমার স্কিনে কিন্তু সেমি ড্রাই হয়ে গেছে। এই রকম অবস্থায় কিন্তু আমি রাফ করে প্যাকটাকে রিমুভ করব। এই রাফের করার ফলে কিন্তু বন্ধুরা আমাদের স্কিনে যে অবাঞ্ছিত লোম সেগুলোও তো উঠে যাচ্ছে, তার সাথে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ট্যান, এভরিথিং কিন্তু এইটার সাথে কিন্তু রিমুভ হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা এবার কিন্তু আমি প্যাকটা রিমুভ করছি, জাস্ট তোমরা স্কিনের গ্লোটা দেখো। চলো বন্ধুরা, মুখটা জল দিয়ে ধুয়ে চলে আসছি। এবার তোমরা জাস্ট ডিফারেন্সটা দেখো বন্ধুরা। ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের ট্যানটা রিমুভ হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো? জাস্ট দেখে নাও। আমি কিন্তু বুঝতে পারছি এইটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে বন্ধুরা। জাস্ট বিলিভ করে এই প্যাকটা ইউজ করে দেখো। আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন স্কিনটার এখন স্কিনটার মধ্যে দেখো কতটা স্কিনটা ফ্রেশ হয়ে গেছে বন্ধুরা। একদম মুখে যে হালকা যে ট্যানটা পড়েছিল সেটা কিন্তু উঠে গেছে। এরপর কিন্তু বন্ধুরা আমরা কোনো প্যাক ইউজ করার পর তোমাদের বারবার বলি যে তোমরা কিন্তু একটা ময়শ্চারাইজার ইউজ করো, হালকা ময়শ্চারাইজার, যার যেই স্কিনে যায়, যার যেইটা ফেভারিট ময়শ্চারাইজার সেটা ইউজ করো। আমি এখানে কিন্তু যেহেতু আমার অয়েলি স্কিন, আমি কিন্তু এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করছি। হাতে অল্প করে অ্যালোভেরা জেল নিলে তারপর কিন্তু এর সাথে অ্যাড করবে গোলাপ জল। কয়েক ফোঁটা অ্যাড করলেই হয়ে যাবে বন্ধুরা, বেশি না। ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট মুখে অ্যাপ্লাই করো বন্ধুরা। এর থেকে ভালো নাইট ক্রিম আর কিচ্ছু হতে পারে না। এর থেকে ভালো ক্রিম আর কিচ্ছু হতে পারে না বন্ধুরা। জাস্ট দেখে নাও। যাদের
আমার মতো অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তারা কিন্তু প্যাকটা ইউজ করার পর রিমুভ করার পর এই রকম কিন্তু অ্যালোভেরা জেল গোলাপ জলে মিশিয়ে এইভাবে স্কিনে অ্যাপ্লাই করতে পারো। আর যাদের কিন্তু স্কিন ডাই স্কিন বন্ধুরা, এক্সট্রিম যাদের স্কিন ডাই, তারা কিন্তু এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল নহলে নারকেল তেলও অ্যাড করতে পারো, বা তোমাদের বাড়িতে যদি বাদাম তেল থাকে সেই বাদাম তেলও ইউজ করতে পারো যদি ড্রাই স্কিন থাকে। বন্ধুরা, এবার তোমরা স্কিনের ডিফারেন্সটা বুঝতে পারছো তো? জাস্ট দেখে নাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে এইরকম ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।